প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ উত্তর হবে কমে। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো উত্তর হবে ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম সুস্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত হবে শিকাগো। উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো উত্তর হবে আন্দিজ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো উত্তর হবে পম্পাস। উষ্ণ স্থানীয় বায়ু হলো উত্তর হবে চিনুক। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2 দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয় উত্তর হবে নিরক্ষীয়। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে উত্তর হবে স্টেনশিয়া। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত হবে আইটিসিজেড। ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয় উত্তর হবে মৌসুমি। ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত হবে স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম সুস্বাদু জলের উত্তর হবে সুপিরিয়র। ড্যাশ হলো পৃথিবীর রবার রাজ উত্তর হবে অ্যাক্রন। 3 দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন মেঘকে বজ্রমেঘ বলা উত্তর হবে কিউমুলোনিম্বাস। প্রিন্টিং মিস্টেক আছে, এটা ঠিক করে নেবে। কোন মেঘকে বজ্রমেঘ বলা উত্তর হবে কিউমুলোনিম্বাস। বৃষ্টিমাপক যন্ত্রের নাম উত্তর হবে রেন গজ। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি উত্তর হবে মিসিসিপি মিউসরি। মেঘের জলকণার ব্যাস কত হবে 0.02 কিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। শিল কথার অর্থ কী? শক্ত পাথুরে তরঙ্গিত প্রাচীন ভূখণ্ড। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি উত্তর হবে আন্দিজ। কত খ্রিস্টাব্দ নাগাদ পানামা খালটি কাটা হয় বা কত খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয় উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। 4 দাগে রয়েছে ঠিক ও ভুল নির্ণয় করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আয়নবায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম উত্তর হবে ভুল। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত উত্তর হবে ঠিক। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় উত্তর হবে ঠিক। সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয় উত্তর হবে ভুল। পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো উত্তর হবে ঠিক। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্কো বলা হয় উত্তর হবে ঠিক। কানাডিয়ান সিল্ট অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায় উত্তর হবে ভুল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলিতে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। আইটিসিজেড কাকে বলে? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানই অন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড বলে। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত, আর একটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আর এক নাম ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়।
মৃত্যু উপত্যকা কি? পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার এর উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। ফার কি? এটা ফার হবে। ফার শিল্প কাকে বলে? সিল অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া ফার থেকে হয়। শীতের পোশাক তৈরি করা হয়। কালডিলেরা কাকে বলে? কালডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকার মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কার্ডিলেরা সৃষ্টি হয়েছে। চা দেওয়া বলতে কী বোঝো? সেলবার্নে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি হয়। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? লিখবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হয় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতেও শক্তিশালী। এই সব কারণে আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। শিশির ও কুয়াশা কি? শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলো হলো শিশির। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণা সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, তাকে কুয়াশা বলে। কোরিওস বলে কি? তার সঙ্গে হচ্ছে গর্জন সরিষা কি? পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিকে বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। প্যারা চেঞ্জ করে লিখবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? তার সাথে ফেলের সূত্র লেখো। কোনো জায়গার বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্র থেকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটি ঘূর্ণবাদের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাদ। ফেলের সূত্র। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলে যায়। টিমার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? উত্তর আমেরিকা মহাদেশের পেইরি অঞ্চলের উত্তর দিকে শীতকালে ব্যাপকভাবে তুষারপাতের ফলে ভূমি বরফাবৃত হয় বা বরফাবৃত থাকে। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনোক বায়ুর প্রভাবে এই বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গরমে চাষ করা হয়। এই জন্য এই উষ্ণতা বসন্তকালীন গম বলয় হিসাবে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। আবার বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গমের চাষ হয়। সামগ্রিকভাবে পেইরি অঞ্চলে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গমের চাষ হয় বলে এই অঞ্চলের আর এক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। 7 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। কানাডিয়ার শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। কানাডিয়ার শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির কারণসমূহ। কানাডীয় শিল্ড অঞ্চলে নিম্নলিখিত কারণগুলির জন্য শিল্পোন্নতি ঘটেছে। 1. খনিজ সম্পদের প্রাচুর্য। এখানে প্রচুর পরিমাণে নিকেল, আকরিক, তামা, সোনা, আকরিক, লোহা, দস্তা, ইউরেনিয়াম, কোবাল্ট, রূপো, প্ল্যাটিনাম প্রভৃতি পাওয়া যায়, যা ধাতুভিত্তিক বিভিন্ন ধরনের শিল্প গড়ে তুলতে সবচেয়ে বেশি সহায়তা করে। 2. শক্তি সম্পদের প্রাচুর্য। কানাডিয়ার শিল্ড অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ার জন্য নদীগুলির ওপরে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যেগুলি থেকে শিল্পের বিকাশে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি সহজে ও সুলভে পাওয়া যায়।
3 প্রাণীজ কাঁচামাল, বন্য পশুর লোমশ, চামড়া, ফার প্রভৃতি বিভিন্ন শিল্পের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। বনভূমি, কানাডার শিল্ড অঞ্চলে অবস্থিত স্বর্গীয় তৈগা বনভূমি হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বনভূমি। এই স্বর্গীয় বনভূমির কাঠ ব্যবহার করে কাগজ শিল্পের মণ্ড উৎপাদন, জাহাজ নির্মাণ, আসবাবপত্র নির্মাণ প্রভৃতি শিল্পের বিপুল উন্নতি হয়েছে। পরিবহন, শীতকালে তুষারপাতের কারণে পরিবহন ব্যবস্থা বাধাপ্রাপ্ত হলেও বাকি সময় জলপথ, রেলপথ ও সড়কপথের মাধ্যমে পণ্য আদান প্রদান করা হয়ে থাকে। উন্নত প্রযুক্তিবিদ্যা, কানাডিয়ার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা এই অঞ্চলে শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। পরের প্রশ্ন, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি। পম্পাস স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। পারানা, উরুগুয়ে নদীবেষ্টিত হওয়ায় পম্পাস অঞ্চলের ভূমিরূপ সাধারণভাবে সমতল। প্রধানত বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা ও নদীবাহিত পলি মৃত্তিকা দিয়ে এই সমতল ভূমি গঠিত হয়েছে। এই অঞ্চল সমতল হলেও মাঝে মাঝে কিছু ছোট পাহাড় বা টিলা থাকায় এখানকার ভূমি কিছুটা তরঙ্গিত বা ঢেউ খেলানো। এই টিলাগুলি প্রধানত গ্রানাইট, নিস কোয়ার্টজাইট শিলা দ্বারা গঠিত। পম্পাস অঞ্চলের পশ্চিম ভাগের উচ্চতা অপেক্ষাকৃত বেশি এবং পূর্বভাগের উচ্চতা বেশ কম, অর্থাৎ ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। এখানকার কোনো কোনো জায়গায় ছোট ছোট জলাভূমি দেখা যায়। পম্পাস অঞ্চলের নদ নদী। পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী হল পারানা ও প্যারাগুয়ে। এই নদী দুটি ব্রাজিল উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে পম্পাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সেস এর কাছে পরস্পর মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ লা প্লাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। কুবাতো ও টারসেরো নদী দুটি পম্পাসের পশ্চিম দিকে এসে লা প্লাটায় মিলিত হয়েছে। এছাড়া পম্পাসের ওপর দিয়ে প্রবাহিত সালাডো নদী আন্দিজ থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে এসে মিশেছে। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ। হ্রদ অঞ্চল আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হলো: এক, আকরিক লোহার সহজলভ্য। হ্রদ অঞ্চলের মেসাবি, ভারমেলিয়ন, মিনোমিনি, মার্কোয়েট প্রভৃতি এলাকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ আকরিক লোহা উত্তোলক অঞ্চল। কয়লা খনির সান্নিধ্য। হ্রদ অঞ্চলে ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য কয়লা সম্পদে সমৃদ্ধ। বিখ্যাত উত্তর অ্যাপালেশিয়ান কয়লা খনিও হ্রদ অঞ্চলের কাছেই অবস্থিত। জলের সুবিধা। পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয়। 4, সুলভ জলবিদ্যুৎ। স্থানীয় এলাকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত সুলভ জলবিদ্যুৎ এখানকার শিল্পে ব্যবহৃত হয়। 5, উন্নত পরিবহন ব্যবস্থা। পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী জলপথ, উন্নত মানের সড়কপথ, রেলপথ ও বিমানপথ এই অঞ্চলের পরিবহন ব্যবস্থাকে উন্নত করেছে। 6, সহজলভ্য কাঁচামাল। হ্রদ অঞ্চলে কৃষিজ, বনজ ও প্রাণীজ কাঁচামাল সহজলভ্য। 7, সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। হ্রদ অঞ্চলের ঘন জনবসতির জন্য শিল্পায়িত পণ্যের বিপুল চাহিদা যেমন আছে তেমন সুলভ শ্রমিকেরও অভাব হয় না। প্যারা চেঞ্জ করে। এছাড়া পর্যাপ্ত মূলধনের সহায়তা এই অঞ্চলের শিল্পোন্নতিতে বিশেষভাবে সহায়তা করেছে। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। ভালো করে দেখেন, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে পারি, কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। পরের প্রশ্ন, চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। এই চিত্রটা তোমাদের আঁকতে হবে, ভালো করে চিত্র দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নেবো সিনেমাটা।